সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের স্বাগতম। আমরা আজকে আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেখানে আমরা পকর এবং রাগের কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ টুকরো নিয়ে কিংবা লাইন নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি, যেগুলো শুনলেই বোঝা যাবে কিংবা বাজালেই বোঝা যাবে যে রাগ ইমনই বেজে চলেছে। তাহলে আমরা সেই ফ্রেজগুলোতে চলে আসি। আপনারা আপনাদের নোটবুক নিয়ে বসুন এবং আমি আপনাদেরকে 9টি ফ্রেজ বলে দিব এখন, যে 9টি ফ্রেজ আপনারা শুধু লিখে নেবেন, এরপরে কিভাবে বাজাতে হবে সেটা বলে দিব। তাহলে প্রথম ফ্রেজে আসি, সেটা হচ্ছে নি রে গা, লোয়ার অক্টেভ থেকে, মন্দ্র সপ্তক থেকে, নি রে গা। দ্বিতীয় ফ্রেজ গা রে নি, গা রে নি। তৃতীয় ফ্রেজ নি রে সা, নি রে সা। এরপর চতুর্থ ফ্রেজ লোয়ার অক্টেভ থেকে মিডল অক্টেভের দিকে, নি মা রে গা, নি মা রে গা। পঞ্চম লাইন পা রে গা, পা এবং রের মাঝখানে ব্রেকেটে কড়িমা বা তীব্রমা লিখে নিতে হবে, পা রে গা। ষষ্ঠ লাইন গা মা পা, গা মা পা। সপ্তম লাইন আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, মা ধা নি, মা ধা নি। অষ্টম লাইন নি ধা পা, নি ধা পা। এবং আমাদের শেষ লাইন আজকের নি ধা নি রে সা, এটা হবে তার সপ্তকে, নি ধা নি রে সা। তাহলে আমরা এখন এই লাইনগুলো আপনারা লিখে নিলেন, এগুলো কিভাবে বাজাতে হয় সেখানে যাচ্ছি। একটা কথা সবসময় মনে রাখতে হবে যে অর্নামেন্টেশন, অলংকার, এই অলংকারের ব্যবহারই রাগের মধ্যে কিংবা আমরা যে ফ্রেজগুলো বাজাচ্ছি এই ফ্রেজগুলোর মধ্যে প্রাণ সঞ্চার করবে এবং এদেরকে এদের ইমোশনগুলোকে এক্সপ্রেস করতে সাহায্য করবে। তাই যেটা করতে হবে, আপনাদেরকে অর্নামেন্টেশন ব্যবহার করতে হবে এই লাইনগুলো বাজানোর ক্ষেত্রে। যেমন আমরা যদি ধরি নিরেগা লাইনটি, এইভাবে যদি প্রত্যেকটি নোটকে গুরুত্ব দিয়ে বাজাতে যাই তাহলে যেমন রাগ হবে না, আবার আমরা যদি কাউকেই গুরুত্ব না দিই তাহলেও রাগ হবে না, সোজা সাপটা বাজিয়ে গেলেও রাগ হবে না। রাগ হবার জন্য এদেরকে নকশা করতে হবে, এই লাইনগুলোকে বিশেষ বিশেষ নোটের উপরে গুরুত্ব আরোপ করতে হবে এবং আমাদের অর্নামেন্টগুলোকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা আসি যে কেমন করে আমরা এই লাইনগুলোকে, এই ফ্রেজগুলোকে বাজাবো সেই আলোচনায়। প্রথম ফ্রেজ ছিল আমাদের নি রে গা, নি রে গা। তাহলে এটাকে কিভাবে বাজাবো? নিতে আমরা খটকা করতে পারি, রে যখন বাজাবো তখন গাকে গ্রেস নোট হিসেবে অর্থাৎ কর্ণস্বর হিসেবে ব্যবহার করতে পারি, এবং যখন গা বাজাবো তখন আবার রে থেকে ছোঁয়া নিয়ে যেতে পারি, এইভাবে নয়। এর পরের ফ্রেজ গা রে নি, এরপর নি রে সা। এবার চতুর্থ ফ্রেজে আসি, নি মা রে গা। মনে রাখতে হবে এই যে মা থেকে রেতে আসছি, নি থেকে মা এবং মা থেকে যখন রেতে আসব তখন একটি লম্বা মিড় হয়ে আসব, এবং মনে রাখতে হবে যখন গা বাজাবো তখন রের ছোঁয়া নিয়ে বাজাবো। তাহলে
এর পরের লাইন পা রে গা। আমরা পা এবং রে এর মাঝখানে তীব্র মায়ের একটু ছোঁয়া নিয়ে নিব এবং সেটা খুব দ্রুত করব, যেমন এইভাবে নয়, বরং এর পরের লাইন গামা পা। গামা পায়ের ক্ষেত্রে গাকে আমরা মা থেকে নিব এবং পায়ের সময় মায়ের ছোঁয়া নিয়ে নিব। এরপর মাধানি, নি বাজাবো ধা থেকে। এরপর নি ধাপা, এবং আমাদের শেষ লাইন নিধা নিরেসা তার সপ্তকে। তাহলে আমরা ইমনের যে সমস্ত গুরুত্বপূর্ণ লাইন ছিল, ইমনের রাগ ইমনের বৈশিষ্ট্যপূর্ণ যে সমস্ত ফ্রেজ ছিল, সেগুলো আজকে বাজানো শিখলাম। পরবর্তী পর্বে আলাপ বাজানোর ক্ষেত্রে এই সমস্ত লাইনগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেইটা নিয়ে আমরা এরপর থেকে আলোচনা করব। তাহলে আজ এ পর্যন্তই থাকলো। সবাই বেশি বেশি আলাপ শুনুন, বেশি বেশি আর্টিস্টদের আলাপ শুনুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে।